বন্ধুরা, আলোচনা করব 29শে আগস্টের আবহাওয়া নিয়ে। এছাড়া 28শে আগস্ট রাত্রির থেকে শুরু করে সকাল অবধি এবং 30-31শে আগস্ট আগামী এই 2-3 দিন কেমন যাবে। তবে সবার আগে আপনাদের জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় আসনা কিন্তু তৈরি হতে চলেছে। এখন অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে সেই আন্দাজ শুধু নয়, প্রেডিকশান শুধু নয়, আমরা কিন্তু এরকমই মনে করেছিলাম এবং সেরকমই দেখতে পাচ্ছি। দেখুন, ভারী ঘূর্ণাবর্তর জেরে ভারী মেঘের সমন্বয় ঘটেছে এবং মূলত গুজরাট এবং পাকিস্তানের করাচি এই অঞ্চলের উপরেই এই ঘূর্ণিঝড়ের দাপটটা দেখা যাবে। আর দুপুরবেলায় বলছিলাম না যে কাকতালীয় ঘটনা, এই আসনা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে পাকিস্তান, আর সেখান থেকেই সৃষ্টি হচ্ছে এই ঘূর্ণাবর্ত এবং তার থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় এবং তার নাম আসনা। এখনও অবধি যতটা দেখা যাচ্ছে আপনাদের সেই বিষয় নিয়ে দেখাবো, ঘূর্ণাবর্তটি কতটা ক্ষমতা সঞ্চয় করতে পারছে। আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতিতে যাই তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একেবারে এই যে ঘূর্ণাবর্তের সেন্টার লাইনটি, সেটি আমাদের গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণে অবস্থান করছে। এর পরবর্তী সময় বৃহস্পতিবার সেটি আস্তে আস্তে আরব সাগরের দিকে যাওয়া শুরু করবে। শুক্রবার দিন প্রায় আরব সাগরের পৌঁছে যাবে সকালের দিকে এবং তখন তার গতিবেগ 60 কিলোমিটারের উপরেই চলে যাচ্ছে, 60, 61, কোথাও কোথাও 62। তখনই এক্স্যাক্টলি তাকে ঘূর্ণিঝড় বলা যাবে না। তার পরবর্তী সময়ে আমরা যদি শুক্রবার রাত্রিরে অবস্থান লক্ষ্য করি তাহলে দেখুন, শুক্রবার রাত্রিরে 67-68 কিলোমিটারে পৌঁছে যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ এবং তাকে তখন ঘূর্ণিঝড় আসনা বলা যেতে পারে। এর জেরে আমাদের গুজরাট এবং গুজরাটের সমস্ত জায়গা নয়, মূলত নালিয়া, ভাডিলি, লাখপাত এবং পাকিস্তানের বাদিন, বিশেষ করে পাকিস্তানের করাচি, নুরিয়াবাদ, মাতলি এবং চুহার জামালি এই জায়গাগুলোতে এর ভারী এফেক্ট দেখা যাবে, ভারী বৃষ্টি এবং ঝড়ের এফেক্ট পড়বে। তার পরবর্তী সময় শনিবার দিন আরব সাগর থেকে এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে এগোতে থাকবে, গতিবেগ থাকবে প্রায় 65-67 কিলোমিটারের মধ্যে। তখনও সেটি আরব সাগরে অবস্থান করবে এবং পাকিস্তানের উপকূল অঞ্চলে মোটামুটি বেশ ভালো দাপট দেখাতে দেখাতে যাবে। এরপর শনি পেরিয়ে রবিবার দিন দাপট আরও বাড়ছে ঘূর্ণিঝড় আসনার। দেখা যাচ্ছে যে প্রায় 70 কিলোমিটারের উপরে সে গতিবেগ অ্যাচিভ করে ফেলছে এবং একেবারে সরাসরি পশ্চিম দিকে এগোচ্ছে। পশ্চিম দিকে এগোতে এগোতে সে কিন্তু আস্তে আস্তে তার ক্ষমতা হ্রাস করবে বা তার ক্ষমতা হ্রাস পাবে এবং ওমানের কাছে গিয়ে মিলিয়ে যাবে। ওমানে যখন এটি ল্যান্ডফল করবে তখন একেবারেই ঘূর্ণিঝড় নয়, সেটি কিন্তু সামান্য একটি নিম্নচাপ রূপে ল্যান্ডফল করবে এবং তার জেরে কিছুটা ঝোড়ো হাওয়া, কিছুটা বৃষ্টি ওমানের উপকূল অঞ্চলে দেখা যাবে। বলা যেতে পারে একেবারে আরব সাগরেই মিলিয়ে যাবে ঘূর্ণিঝড়টি। পাকিস্তান এবং গুজরাটের থেকে জন্ম হয়ে এই ঘূর্ণিঝড়টি আরব সাগরেই মিলিয়ে যাচ্ছে, এরকমই দেখা গেল। এবার আসি আমাদের বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্তের পরিস্থিতি কী। এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্ত প্রায় তৈরি হয়ে গেছে। আগামী 2 দিন এই ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগরেই অবস্থান করবে। তারপর পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমে এগিয়ে সেটি ভুবনেশ্বর ও বিশাখাপট্টনমের কাছাকাছি জায়গায় গিয়ে আঘাত হানবে এবং যখন আঘাত হানবে তখন প্রায় রবিবার পড়ে যাবে, রবিবার ভোর রাতের দিকে। এর জেরে কিন্তু বেশ ভালো বৃষ্টি আছে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং এদিকে নাগপুর আর ওড়িশার কিছু অঞ্চলে। এখন প্রশ্ন, এর এফেক্ট কি আমাদের বেঙ্গল জোনে পড়বে? দেখুন, এই যে ঘূর্ণাবর্ত এখন তৈরি হয়েছে, তৈরির পর এই বৃহস্পতিবার শুক্রবার আরও ভালোভাবে বোঝা যাবে এ কি সরাসরি পশ্চিমের দিকে যাচ্ছে নাকি উত্তরের দিকে যাচ্ছে নাকি উত্তর পশ্চিমে। যদি একটু গতিপথ উত্তরের দিকে যায় তাহলে এই নিম্নচাপ কিন্তু আমাদের বঙ্গে আসতে পারে এবং এলে সেখানে বা আমাদের দুই বাংলার দক্ষিণে বেশ ভারী লেভেলের ঝড় এবং বৃষ্টি দেখতে পারবো। তবে এখনও অবধি আমাদের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দিকে যাচ্ছে না, এটাই দেখতে পাচ্ছি। এর জেরে কিন্তু বেশ ভালো মেঘের সমন্বয় ঘটবে এবং যেখানেই এটি আঘাত হানুক সেখানে বেশ ভালো লেভেলের ঝোড়ো হাওয়া এবং বেশ ভালো বৃষ্টি হবে। ভারী বা অতি ভারী বৃষ্টি যাকে বলে, সেই বৃষ্টি সেই অঞ্চলে দেখা যাবে, উপকূল অঞ্চলে।
এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তবে এর থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আপাতত নেই। ঘূর্ণিঝড় যেটা আসনা হচ্ছে সেটা আরব সাগরে, সেটা নিয়ে তো প্রথমে আলোচনা করলাম। এই গেল নতুন নিম্নচাপ, নতুন ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় আসনা নিয়ে আপডেট। এবার চলে আসি আমরা আজ রাত বা আগামী কাল বা বৃহস্পতি শুক্রবার বৃষ্টি কেমন হতে পারে। তো আপনাদের জানিয়ে দিই, সিলেট এবং শিলচরের দিকে কিছুটা বৃষ্টি আজকে রাতের দিকে থাকলেও আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে। মধ্য বাংলাদেশ ময়মনসিংহর দিকে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টি দেখা গেল না বা বৃষ্টি নেই বললেই চলে। যদিও ভোর রাতের দিকে কিছুটা বৃষ্টি হয়তো মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি দেখা যেতে পারে এবং বাংলাদেশের সিংড়া রাজশাহীর দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। এটা ভোর রাতে নয়, মানে আগামীকাল দুপুরে ও বিকালের দিকে। তারপরে বৃহস্পতিবারটাও পরিষ্কার থাকছে মোটামুটি। সিলেট আর শিলচরের বৃষ্টিটা ছাড়া বাকি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা এবং বাকি আসামও পরিষ্কারই দেখা যাচ্ছে। শুক্রবারও যদি আমরা দেখি সারাদিন, শুক্রবার পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কোনো বৃষ্টি দেখা নেই। শনিবার দিনকে একেবারে ভোর রাতের দিকে বাংলাদেশের ওই জলঢাকা পঞ্চগড়ের দিকে সামান্য একটু বৃষ্টি ছাড়া মোটামুটি বৃষ্টির আর দেখা পাওয়া যাচ্ছে না। রবিবার অবধি যা আপডেট দেখছি, রবিবার কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টি সন্ধ্যেও রাতের দিকে থাকার সম্ভাবনা রয়েছে, কিছুটা উত্তর বাংলাদেশে, বাকি আমাদের দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টি নেই। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। আগামীকাল দুপুরে তাপমাত্রা সর্বোচ্চ কত থাকবে? দুপুরে চলে গেলাম, কালকে তাপমাত্রা কলকাতা 31 এবং এদিকে বাঁকুড়া 32, পুরুলিয়া 30, খড়গপুর থেকে শুরু করে হলদিবাড়ি এদিকে সবই মোটামুটি 29-30-এর মধ্যে। তার মানে 29 থেকে 32-এর মধ্যে পুরো তাপমাত্রা। একটু উত্তরের দিকে গেলে 32 বা বাঁকুড়ার দিকে 32, আর দক্ষিণে 29-30-এর মধ্যে। কলকাতা, হাওড়া, হুগলি 30-31-এর মধ্যে। মুর্শিদাবাদ 32, নলহাটি, বীরভূম 31, মালদা থাকবে 32 এবং বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর একটু কম 30-31-এর মধ্যে, বালুরঘাট 32, উত্তর দিনাজপুর 32-এর মধ্যে, শিলিগুড়ি 31, কোচবিহার, আলিপুরদুয়ার মোটামুটি 32-এর মধ্যে, শীতলকুচি, দিনহাটাও 32, জলপাইগুড়ি, ধূপগুড়ি ওই 32-33-এর মধ্যে, দার্জিলিং কম 24। এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃহস্পতিবার বা 29 আগস্টের দুপুরে সর্বোচ্চ। বাংলাদেশ 31-32-এর মধ্যেই থাকছে। ঢাকা কুমিল্লার দিকে 33, কিন্তু বাকি পুরো বাংলাদেশ 31-32-এর মধ্যে, পুরো বাংলাদেশ। তবে চিটাগাং মহেশখালীর দিকে আর একটু কম, কক্সবাজার, চিটাগাং, মহেশখালী 28 থেকে 30-এর মধ্যে। ত্রিপুরা থাকবে 32-33-এর মধ্যে, শিলচর 32 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে, মাফ করবেন একটু শিফট হয়ে গেল, গোয়ালপাড়া, গুয়াহাটি সবই 31-32, নওগাঁও 33, তেজপুর 33, ডিমাপুর 33, মানে 31 থেকে 33-এর মধ্যে আসাম। তো বন্ধুরা, এই ছিল 29 আগস্ট এবং আরও এক্সটেন্ডেড 2-1 দিনের আপডেট, বৃহস্পতিবার সারাদিনের, এছাড়া 28 তারিখের রাতের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।